नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। इतिमध्ये आलिपुर आबहावा दफ्तर थेके पाওয়া लेटेस्ट आपडेट अनुयायी राज्येर बेश कयेकटा जेलाय आज एवं आगामीकाल बज्रबिद्युत सह बृष्टि सेई संगे झोड़ो हওয়ার सम्भावना रयेछे एवं सेई संगे राज्येर बेश कयेकटा जेलाय किन्तु तापमात्रा बृद्धिर सम्भावनार कथा जानिয়েছে आबहावा दफ्तर। এছাড়া আগামী ১ জুন ২০২৪ তারিখে রাজ্য জুড়ে কিন্তু আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে চলেছে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং যে আবহাওয়ার নতুন পূর্বাভাস জারি করা হয়েছে সেখানে রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টায় এবং সেই সঙ্গে राज्य কোন কোন জেলায় তাপমাত্রা বৃদ্ধি হতে পারে কি লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন এবং সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে দেবেন এবং এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন। প্রথমেই আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি বলছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের স্যাটেলাইট ইমেজ বলছে ভারতের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু এই মুহূর্তে মেঘমুক্ত রয়েছে। উত্তর ভারত সেই সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চল, পশ্চিম ভারত এবং সেন্ট্রাল ইন্ডিয়া জুড়েই কিন্তু এই মুহূর্তে তাপপ্রবাহ চলছে, প্রচণ্ড গরম। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু নিম্নচাপ আকারে এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের উপর অবস্থান করছে এবং এর ফলে উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু দক্ষিণ ভারতে কেরালা উপকূলের কাছাকাছি কিছু মেঘ দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে সংলগ্ন বাংলাদেশের উপর কিন্তু হালকা বিস্তর মেঘ রয়েছে, তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ওপর ঘূর্ণিঝড় রেমালের নিম্নচাপ থাকার জন্য উত্তরবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং সেই সঙ্গে সমগ্র উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু এই মুহূর্তে ঘন মেঘ রয়েছে এবং এর ফলে এই সমস্ত অঞ্চলে আগামী কয়েকদিন ভালো বৃষ্টিপাত চলবে। তো আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে নতুন আপডেট জারি করা হয়েছে সেখানে জানানো হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কাটতেই ফিরল গরম ও অস্বস্তিকর আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি বৃদ্ধি হতে পারে। অন্যদিকে ঘূর্ণিঝড় রেমাল শক্তি হারিয়ে নিম্নচাপ হিসাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ওপরে অবস্থান করছে। এর ফলে পশ্চিমবঙ্গের ওপরে সরাসরি কোনো প্রভাব না থাকলেও আবহাওয়ার অনুকূল পরিস্থিতির কারণে আগামী 5 দিন জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এবারে আমরা দেখে নেব আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ার অবস্থা কেমন থাকবে। তো বলা হচ্ছে মঙ্গলবার বিকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময় থেকে আগামী সোমবার পর্যন্ত সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে জানানো হচ্ছে এর মধ্যে অর্থাৎ এদিন মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলায় কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে গেছে এবং সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত হয়েছে। বুধবারও কিন্তু একই পরিস্থিতির সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে জানানো হয়েছে বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যে কারণে এই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে উল্লেখিত 5 জেলাতেই দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানানো হচ্ছে শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। এবারে দেখে নেওয়া যাক আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া কেমন থাকবে। তো বলা হচ্ছে বুধবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টি কিন্তু সমগ্র জেলা জুড়ে হবে না, অর্থাৎ জেলার কোনো কোনো অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলোর আবহাওয়া শুকনো থাকতে চলেছে। বৃহস্পতিবার এবং শুক্রবার বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সর্বত্র কিন্তু বৃষ্টিপাত হবে না, কোনো কোনো অংশে এই বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার উল্লেখিত জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
শনিবার এবং রবিবার সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে শনিবার সবকটি জেলাতেই দমকা হাওয়া এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জানানো হচ্ছে সোমবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতার আবহাওয়া কেমন থাকবে জানানো হচ্ছে মঙ্গলবার বিকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা এবং আশেপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং বিকাল কিংবা সন্ধ্যের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত দিন 5 উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিনে সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এদিকে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, তবে চলতি মাসের শেষে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আগামী 1 জুন লোকসভা নির্বাচনের 7ম তথা শেষ দফার ভোট গ্রহণ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ওই দিনও হতে পারে বৃষ্টি। আগামী 3 দিনে রাজ্যের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আগামী 1 জুন 2024 তারিখ রাজ্য জুড়ে 7ম দফার ভোট গ্রহণ পর্ব চলবে এবং সেদিন কিন্তু আবহাওয়া নিয়ে একটা বড়সড় আপডেট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে 1 জুন কিন্তু রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন আবারও আবহাওয়া পরিবর্তন হতে পারে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে নতুন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকালের জন্য রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। তো বলা হচ্ছে আগামীকাল 30 মে 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5 জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই 5 জেলাতে। সেই সঙ্গে এর মধ্যে 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3 জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই 3 জেলাতে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই, কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। সেই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু কোনো ওয়ার্নিং নেই, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এরপরে দ্বিতীয় নোটিফিকেশনে বলা হয়েছে 30 মে 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামী 31 মে 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে বা সতর্কতা রয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং সেই সঙ্গে কালিম্পং, এই 3 জেলার জন্য বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই 3 জেলায়, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে বাকি 2 জেলা অর্থাৎ আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে এই 5 জেলাতেই কিন্তু 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলার জন্য অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই এবং গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং বা সতর্কবার্তা দেওয়া হয়নি এই দিনের এই পূর্বাভাসে।